ওয়েলকাম টু ইকো টিউটর। আজকে আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট এর বিভিন্ন ভিউ, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এই টপিকে যাওয়ার আগে আমরা দেখব ইকোনমিক ডেভেলপমেন্টের বিভিন্ন ভিউজ। তো সর্বপ্রথম আমরা চারটি ভিউ দেখব। একটা হচ্ছে ক্লাসিক্যাল বা ট্র্যাডিশনাল ভিউজ, আর একটা নিও ক্লাসিক্যাল অর্থাৎ ক্লাসিক্যাল এর নতুন রূপ, স্ট্রাকচারালিস্ট গঠনবাদী স্ট্রাকচারালিস্ট, আর নিউ ডেভেলপমেন্ট ইকোনমিস্টস অর্থাৎ নতুন ডেভেলপমেন্ট থিওরিজ। এই চার ধরনের ভিউ আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা দেখব দ্য ক্লাসিক্যাল ভিউজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ক্লাসিক্যাল ভিউ এর যে বৈশিষ্ট্য বা ফিচার্স, ডেভেলপমেন্ট ওয়াজ ট্র্যাডিশনালি ইকুয়েটেড উইথ ইকোনমিক গ্রোথ। আগে মনে করা হতো যে যেটাই ডেভেলপমেন্ট সেটাই অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথের মধ্যে বর্তমানে একটা ডিস্টিংশন রয়েছে, সেটা ইনিশিয়ালি মনে করা হতো সেম জিনিস, আলাদা কিছু নয়। এই ধরনের অর্থনীতিবিদদের মধ্যে যেমন উল্লেখযোগ্য অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল এটসেট্রা, আরও অনেকে। এখানে ফোকাস করা হতো ফ্রি মার্কেট ইকোনমি, অর্থাৎ মার্কেট নিজে নিজেই, মার্কেটের একটা ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাত রয়েছে, যার ফলে মার্কেট নিজে নিজেই ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। লেসে ফেয়ার ইকোনমি, লেসে ফেয়ার ইকোনমি মানে হচ্ছে সরকারি গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে না, অর্থাৎ থাকলেও সেটা খুব মিনিমাম, অর্থাৎ সরকারি হস্তক্ষেপ সেভাবে থাকবে না, কি না ফ্রি মার্কেট অপারেশনের মাধ্যমেই অর্থনীতিটা চলবে। এরকমটা ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল ভিউয়ের বৈশিষ্ট্য। ইকোনমিক গ্রোথ ড্রাইভেন বাই ক্যাপিটাল অ্যাকুমুলেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার। এই তত্ত্ব রয়েছে মূলত অ্যাডাম স্মিথের ডিভিশন অফ লেবার তত্ত্ব। ক্লাসিক্যাল ক্যাপিটাল অ্যাকুমুলেশন মানে একটা ক্যাপিটাল ইনভেস্ট করার পর সেই ক্যাপিটাল আরও ক্যাপিটাল তৈরি করবে, এই যে বেসিক ধারণা। এইরকম ক্যাপিটাল অ্যাকুমুলেশন এবং ডিভিশন অফ লেবার, লেবার স্মুথলি ডিভিজিবল এবং মাল্টিপল কাজে সেটা ব্যবহার করা যাবে, এবং ওয়ান সেক্টর থেকে অ্যানাদার সেক্টরে গেলে বিশেষ প্রবলেম কিছু নেই, এরকম মনে করা হয়। নেক্সট, কনসার্ন অ্যাবাউট ডিমিনিশিং রিটার্নস। এখানে এই তত্ত্বের একটা ভিউ রয়েছে যে পপুলেশন গ্রো করবে, পপুলেশন গ্রো হচ্ছে, কিন্তু রিটার্নসটা ডিমিনিশিং, ক্রমাগত ডিমিনিশিং হচ্ছে, এইরকম। তো এর বিভিন্ন তত্ত্ব রয়েছে, প্রোগ্রেসিভ স্টেট থেকে স্টেশনারি স্টেট। তো এইগুলো আমরা পরে ডিটেলসে ওয়ান বাই ওয়ান থিওরিস্ট অনুযায়ী দেখব। নেক্সট, নিও ক্লাসিক্যাল ভিউ। নিও ক্লাসিক্যাল মানে হচ্ছে ক্লাসিক্যাল ভিউটাকেই নতুন রূপে, নতুন ফ্রেমওয়ার্কে দেখা, নতুন অ্যাঙ্গেল থেকে ক্লাসিক্যাল ভিউটাকে দেখা। এই ধরনের বিভিন্ন অর্থনীতিবিদ বিশ্বাস করেন লং টার্ম এফেক্টস অফ ক্যাপিটাল ফরমেশন। আমরা যে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কথা বললাম, সেই ক্যাপিটাল ফরমেশনের লং টার্ম এফেক্ট অ্যান্ড লেবার এক্সপেনশন, টেকনিক্যাল
চেঞ্জের জন্য এই সমস্ত পরিবর্তনের যে দীর্ঘমেয়াদী ফল সেটাই হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ লং টার্মে কী হবে, ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হতে থাকবে, লেবার এক্সপ্যান্ড করতে থাকবে, গ্রো করবে, এবং একই সঙ্গে টেকনোলজির চেঞ্জ হবে। এই যে টোটাল ভিউটা, এটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যালদের ভাষায় ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে অনুমান করা হতো এখানেও মার্কেট ড্রাইভেন ইকোনমি, অর্থাৎ মার্কেট, প্রাইস, ইনসেন্টিভ, কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম, এইগুলো হচ্ছে মূল বিষয়, এইগুলো অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু এখানে গভর্নমেন্ট রোল মিনিমাম বাট কারেক্টিভ ওয়েতে থাকবে। অর্থাৎ মিনিমাল গভর্নমেন্ট রোল থাকবে কিন্তু কারেক্টিভ। এই কথাটার অর্থ হচ্ছে যদি কোনো কারণে মার্কেট ফেলিওর হয়, সেটাকে ধরার জন্য, হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্ট থাকবে, কোনোরকমভাবে সেটাকে উদ্ধার করবে মার্কেটের স্ট্রাকচার যদি কোনোভাবে ফেলিওর হয়। লেবার অ্যান্ড ক্যাপিটাল আর অ্যাজিউম টু প্রডিউস ইকুয়াল মার্জিনাল রিটার্নস ইন অল ইউজেস। এটা একটা কনসেপ্ট নিওক্লাসিক্যালদের, যে লেবার অ্যান্ড ক্যাপিটাল এগুলো ইকুই মার্জিনাল রিটার্ন ইন অল ইউজেস, মানে হচ্ছে একটা সেক্টরে ইউজ করলে যে প্রোডাকশন হবে, যে রিটার্নস হবে, আদার সেক্টরে ইউজ করলেও সেটা সেম হবে। সুতরাং একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে লেবার শিফটিং ইজ নট নেসেসারি ফর ডেভেলপমেন্ট। এইটা নিওক্লাসিক্যালদের ধারণা। পরবর্তীকালে স্ট্রাকচারালিস্ট ভিউ অন ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানের বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অফ দ্য ইকোনমি। অর্থনীতির ফান্ডামেন্টাল বা মৌলিক চেঞ্জ, পরিবর্তন, এটাই হচ্ছে এই ইকোনমিক ডেভেলপমেন্টের ভিউ। রাদার দ্যান সিম্পল লেবার মুভমেন্ট বিটুইন সেক্টরস, একটা অকুপেশন স্ট্রাকচার থেকে অন্য একটা অকুপেশন বা অন্য একটা সেক্টরাল ডিস্ট্রিবিউশন, সেক্টরাল মুভমেন্ট না হয়ে সিম্পল সেক্টরাল মুভমেন্ট হয়ে কোনো সেটাকে ডেভেলপমেন্ট আমরা বলতে পারবো না। কি হতে হবে না, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে স্ট্রাকচারের, অর্থনীতির ফান্ডামেন্টাল চেঞ্জ। কীরকম না, ফোকাস অন ইকুইলিব্রিয়াম উইথ অ্যান অ্যানালিসিস অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ডেভেলপিং নেশনস। অর্থাৎ এটা মূলত জোর দেয় উন্নয়নশীল, ডেভেলপিং, অর্থাৎ ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল যেগুলো প্রগতিশীল দেশ, সেই প্রগতিশীল দেশের স্ট্রাকচারের যে চেঞ্জ, পরিবর্তন, সেইটাকে জোর দেয়। স্ট্রাকচার মানে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, এডুকেশন সেক্টর, এইরকম যে চেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচার, এর যে ডেভেলপমেন্ট। নেক্সট, ফোকাসড অন আইডেন্টিফাইং রিজিডিটিস দ্যাট হিন্ডার গ্রোথ। রিজিডিটি অর্থাৎ কিছু বাধা, যেগুলো গ্রোথ এর বাধা সৃষ্টি করে, সেই ধরনের রিজিডিটিগুলোকে ফোকাস করে, সেগুলোকে আইডেন্টিফাই করে এবং সেগুলো দূর করার চেষ্টা করে। যেমন সাপ্লাই ডিমান্ড ল্যাগ, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপ, রিসোর্স শর্টেজ, রিসোর্স শর্টেজ হচ্ছে অথবা সারপ্লাস হচ্ছে, লো ইলাস্টিসিটিস অফ সাপ্লাই আর ডিমান্ড,
সাপ্লাই বা ডিমান্ডের ইলাস্টিসিটিটা লো, অর্থাৎ লো হলে কি হবে না মার্কেটে অপারেশনটা কম হবে, সেল কম হবে বা মার্কেটে শর্টেজ হতে পারে ইত্যাদি। নেক্সট হচ্ছে কনসার্ন উইথ ডুয়াল ইকোনমিজ, অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি, একদিকে এগ্রিকালচার, একদিকে মডার্ন, একদিকে ট্র্যাডিশনাল, এইরকম দুরকম সেক্টর থাকবে, ডুয়াল ইকোনমি, এবং গভর্নমেন্ট ইন্টারভেনশন এখানে থাকবে কিন্তু। অর্থাৎ ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল ভিউ বলছে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে না, লেসে ফেয়ার ইকোনমি। এখানে বলছে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে, কারণ মার্কেট যদি ফেলিয়ার হয় তাহলে সেটাকে হ্যান্ডেল করবে কে? সেই জন্য গভর্নমেন্টের ইন্টারভেনশন এখানে জরুরি। নেক্সট ভিউজ হচ্ছে আমাদের মডার্ন ভিউজ, অর্থাৎ এটা মডার্ন ভিউজ, মডার্ন ইকোনমিস্টদের ভিউ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাজ রিমুভাল অফ পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। এখানে সরাসরি চলে আসছে যে ইকোনমিক ডেভেলপমেন্টটাকে পভার্টি এবং ইনইকুয়ালিটি, বৈষম্য, আয় বৈষম্য, দারিদ্রতা, এই সবগুলোকে দূর করার কথা বলছে, rather than an increase in the growth rate and GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, দেশের জাতীয় আয় বা দেশের গ্রোথ, ইন্ডাস্ট্রির গ্রোথ, শুধুমাত্র এইগুলো ডেভেলপমেন্টকে সূচিত করে না। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট মডার্ন ভিউ, আধুনিক দৃষ্টিভঙ্গিতে কি না দারিদ্র দূরীকরণ এবং আয় বৈষম্য দূরীকরণ, এইগুলোকে দেখছে। এখানে এই দৃষ্টিভঙ্গিতে হিউম্যান ওয়েলফেয়ারকে কনসিডার করা হচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট দ্যাট ইনকর্পোরেটস হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন। এই বিষয়ে মানব উন্নয়ন সূচকও তৈরি করা হয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI। এই ইকোনমিক ডেভেলপমেন্ট ফোকাস করে এডুকেশন, হেলথ, ইনস্টিটিউশন, এই ধরনের, যেমন আমাদের জাস্টিস সিস্টেম, পভার্টি, দারিদ্র দূরীকরণ, হেলথ, এনভায়রনমেন্ট, এই সমস্ত কিছু, এইগুলো কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের, বায়োডাইভার্সিটি, এগুলো সব কনসিডার করা হয়। যেমন আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইগুলো সব মডার্ন ভিউ। ডেভেলপমেন্ট ইজ এ নর্মেটিভ কনসেপ্ট ইনভলভিং ভেরি বেসিক চয়েস অ্যান্ড ভ্যালুজ। নর্মেটিভ কনসেপ্ট অর্থাৎ মূল্যবোধের বিষয়, মোরাল, এথিক্যাল গ্রাউন্ডগুলোকেও কিন্তু উন্নয়নের সঙ্গে এখানে জুড়ে দেওয়া হলো আধুনিক দৃষ্টিভঙ্গিতে। রিকগনাইজেস মার্কেট ফেলিওর অ্যান্ড বিহেভিয়ারাল ফ্যাক্টরস, এইগুলোকেও কিন্তু এই আধুনিক দৃষ্টিভঙ্গিতে জোর দেওয়া হচ্ছে। মার্কেট ফেলিওর, মার্কেটের অপারেশন ফেল হয় এবং সেই ফেলটাকে গুরুত্ব দেওয়া গভর্নমেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে, এবং বিহেভিয়ারাল ফ্যাক্টরস, সেগুলো এখানে গুরুত্ব পাচ্ছে। তাহলে ইন কনক্লুশন আমরা দেখছি যে একটা সময় পিওর মার্কেট অপারেটেড অর্থনীতি, তারপর সেখান থেকে ধীরে ধীরে মার্কেটের হস্তক্ষেপ বাদ দিয়ে মার্কেট ফেলিয়ারটাকে কারেক্ট করার চেষ্টা করা হচ্ছে, এবং যেখানে পার্সেন্টেজ গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে প্রাধান্য দেওয়া হতো, সেখান থেকে ধীরে ধীরে সরে আসছে এবং হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই হচ্ছে 4 ধরনের ভিউ অর্থনৈতিক উন্নয়নের। এগুলি আমরা 1 বাই 1 ভালো করে নেক্সট ক্লাসে দেখব। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।